বিরতির পর স্বাগত। নতুন অর্থ বছরের শুরুতেই এবার স্বস্তি দিয়ে অনেকটাই দাম কমলো এলপিজি সিলিন্ডারের। জানা গেছে প্রতিটি এলপিজি গ্যাস সিলিন্ডার পিছু এবার 41 টাকা কমলো। 1 এপ্রিল থেকে কার্যকরী হবে এই সিলিন্ডারের নতুন দাম। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, একদিকে মূল্য বৃদ্ধিতে জেরবার জনজীবন, তার মধ্যে এই এলপিজি গ্যাসের দাম কমায় কতটা স্বস্তি মিলবে এবার দেশবাসীর? সেটা তো এখন প্রশ্নের মুখে, কেননা একদিকে তেমন স্বস্তির কথা বলছে, অন্যদিকে হতাশাও কিন্তু রয়েছে। বিশেষ করে এর প্রভাব সরাসরি মধ্যবিত্তের পকেটেই পড়বে। কেন বলছি? কারণ দেখো, স্বস্তি তো সকালবেলাতেই একটা লক্ষ্য করা গেছে যে এলপিজি সিলিন্ডারের দাম এক ক্লাসে অনেকখানি কমে গেছে। তবে হ্যাঁ, 1 এপ্রিল থেকে সেটা কার্যকরী হবে, সেটা অনেকটাই সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। যদিও সেক্ষেত্রে তোমার প্রশংসনীয় উদ্যোগ বলেই অনেকে বলছেন। সিলিন্ডার পিছু 41 টাকা করে কমানো হয়েছে। তবে সেটা বলে রাখি, শুধুমাত্র বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম, অর্থাৎ এক্ষেত্রে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু বিন্দু মাত্র কমেনি। এখানেই আমি বলতে পারি যে একদিকে স্বস্তির কথা বলা হচ্ছে, অন্যদিকে একটা হতাশার খবর। গৃহস্থালির কাছে যে ব্যবহৃত 14 কেজি সিলিন্ডারের দাম, সেটা কিন্তু আজকে কমেনি। অন্যদিকে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে, আর সেই দাম কমে এবার দাঁড়িয়েছে তোমার 1872 টাকা। এবং সে সঙ্গে এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি তারা জানিয়েছে যে মঙ্গলবার থেকে সেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। মার্চ মাসে এই দাম ছিল 1913 টাকা। তবে সেবার সিলিন্ডার পিছু 6 টাকা করে বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ফেব্রুয়ারি মাসের কথা যদি বলতে হয়, তাহলে সেখানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল 1907 টাকা। তবে এপ্রিল মাসে নতুন অর্থবর্ষ শুরু হয়ে গেছে, আর নতুন অর্থবর্ষ শুরুতেই এই সিলিন্ডারের দাম বেশ খানিকটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে এলপিজি সরবরাহকারী সংস্থাগুলো। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি আরো একটি বিষয়, তা হচ্ছে বিশ্ব বাজারের সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম সেটা নির্ধারণ করা হয়। আর এর আগে ফেব্রুয়ারিতে আমরা দেখেছিলাম অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশ করার ঠিক আগেই কিন্তু আমরা দেখেছি যে সামান্য কমানো হয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। আর তার আগে জানুয়ারিতেও সামান্য কমেছিল, বাণিজ্যিক গ্যাসের দামই কমেছে। যদিও সেই সময়টাতেও কিন্তু গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দামে কোনো হেরফের লক্ষ্য করা যায়নি। বিগত কয়েক মাস ধরে এই ছবি লক্ষ্য করা গেছে, এবং মার্চ মাসে কিছুটা বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। তবে নতুন অর্থ বছরে শুরুতেই চড়া হাসি, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি বলতে পারি তাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে। গ্যাসের দাম অনেকটা কমায় তারা লাভবান হবে, সেটা নিঃসন্দেহে। এবং সে সঙ্গে আরো একটি বিষয় বলতে পারি যে এই যে বাণিজ্যিক গ্যাস কোথায় ব্যবহৃত হচ্ছে না, সেখানে হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং, যেখানে সার্ভিস যা যা দরকার বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে, সেটা যেখানে ব্যবহার হচ্ছে, সেখানে মূল্যবৃদ্ধির বাজারে একদিকে লাফিয়ে লাফিয়ে জিনিসপত্রের দাম বাড়ছে, অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের দাম কমায়। নিঃসন্দেহে সেটা তোমার ব্যবসায়ীদের জন্য অনেকটাই লাভজনক। তবে হ্যাঁ, যদি সেখানে বেড়ে যায় তাহলে সেটাও যে নিঃসন্দেহে বলতে পারি ব্যবসায়ীদের জন্য চাপ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কেননা তোমার বিশেষ করে এই যে যদি চাপ বাড়ে, তাহলে এলপিজি চালিত গাড়ির মালিকরাও কিন্তু সেখানে অনেকটা চাপে পড়বেন, যার ফলে সাধারণ মানুষের উপরও পরোক্ষভাবে মূল্য বৃদ্ধির চাপ অনেকটা বেড়ে যাবে। হোটেল, রেস্তোরাঁতে আজকাল প্রত্যেকেই খেতে চান, তাহলে সেখানে কি হবে যে না, তোমার দাম, খাবারের দাম বৃদ্ধি পাবে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যেহেতু বলতে পারি যে কমেছে, সেখানে যদি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে লক্ষ্য করতে হয়, তাহলে আমি সর্বপ্রথম বলতে পারি যে রাজধানী দিল্লি। আর সেখানে সিলিন্ডারের দাম 1803 টাকা থেকে কমে সেটা 1762 টাকা থেকেই ঠেকেছে। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বাই 1755 টাকা থেকে কমে সেটা 1714 টাকাতে গিয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি চেন্নাইয়ের কথা যদি বলতে হয়, 1965 টাকা থেকে কমে 1924 টাকা। সেখানে কলকাতার প্রসঙ্গ যদি আসি, তাহলে 1913 টাকা থেকে কমেছে সেটা 1872 টাকা। অনেকটাই মানে হেরফের লক্ষ্য করা গেছে। এবং বলতে পারো যে এই যে বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দামটা আলাদা হবে। ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও যদি বলি, তাহলে সেটা অনেকটাই আলাদা হবে। যে দামটা বিগত দিনে ছিল, সেটা আজকে 1 এপ্রিল থেকে যে নতুন দামটা কার্যকর হচ্ছে, তাতে করে কিন্তু 41 টাকার হেরফের লক্ষ্য করা যাবে। তবে সেক্ষেত্রে হতাশার খবর, বিশেষ করে মধ্যবিত্তদের যারা রান্নার গ্যাসের ক্ষেত্রে যেটা বলছিলাম। কেননা দেখো,
এই দৈনন্দিন রান্নার চাহিদার জন্য একটা মানে বিশেষ করে যে গৃহস্থালিতে একটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগছে, সেখানে দামটা তো ঊর্ধ্বমুখী হচ্ছে। সেখানে যদি গ্যাসের দামটা কিছুটা কমে তাহলে হয়তো বা অনেকের স্বস্তি মিলবে, কিন্তু না, আদতেই সেটা কিন্তু এখনো স্বস্তিদায়ক হয়নি। তবে এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা যেটা মনে করছেন, এই ধরনের সিলিন্ডারের দাম বাড়লে কিংবা যদি কমে তাহলে বাণিজ্যিক সংস্থাগুলি সরাসরি প্রভাবিত হচ্ছে। বিশেষ করে ছোটখাটো খাবারের দোকানের উপরও বিরাট একটা প্রভাব পড়বে। আর সেদিক থেকে যদি বিচার করতে হয় তাহলে ঘুরপথে গিয়ে কি হচ্ছে যে প্রভাবিত হচ্ছেন খুব মধ্যবিত্তরাই, এবং তাদের বাড়িতে দামে একটা খাদ্য সামগ্রী কিনতে হয়, সামান্য পুঁজি নিয়ে যারা খাবারের দোকান চালান তাদের জন্য সিলিন্ডারের দাম বেড়ে যাওয়া অবশ্যই একটা চিন্তার কারণ হিসেবে কিন্তু দেখা যায়। আর এক প্রকার বাধ্য হয়ে তারাও বাধ্য হন যে খাবারের দাম বাড়াতে। অন্যদিকে আন্তর্জাতিক অস্থিরতার কারণে বাজার কিন্তু সরাসরিভাবে প্রভাবিত হচ্ছে। আর তার জেরে বিভিন্ন সময়ে সামগ্রিক দাম বদল আসছে, কমছে অপরিশোধিত তেলের দামও। তবে হ্যাঁ, এরই মধ্যে এই বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় বেশ খানিকটাই কমেছে। আর সঙ্গে তোমার পেট্রোল বা ডিজেলের মতো বাণিজ্যিক গ্যাসের দামেরও দেশের এক একটি রাজ্যের ক্ষেত্রে এক এক রকম যেহেতু হয়ে থাকে, তাই স্থানীয় প্রশাসন কি হারে কর নিচ্ছে সেটা এখনো বলা যায় না যদিও। তবে হ্যাঁ, তার উপরেই ভিত্তি করে কিন্তু দাম ওঠানামা করতে থাকে। যদিও আজকে এই খবর অনেকটাই স্বস্তিদায়ক, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য। আর সকাল থেকে সেই দাম কার্যকর করা হয়েছে এবং প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে সেই ভিন্ন ভিন্ন দাম পরিলক্ষিত হচ্ছে। তবে অন্যদিকে একদিকে বাণিজ্যিক গ্যাসের দাম কমা, অন্যদিকে আরো একটি বিষয়ে কিন্তু বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন কি না, আগামী দিনে হয়তো বা সেখানে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হতে পারে। এই আশঙ্কাটাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তবে এই মুহূর্তে স্পষ্ট করে কিছু বলছেন না তারা যদিও, তবে হ্যাঁ, আশঙ্কা রয়েছে। কিন্তু সাধারণ মানুষ কিংবা মধ্যবিত্ত পরিবারগুলো এখন তাকিয়ে রয়েছেন, যদি সেখানে কমানো হয় তাহলে হয়তো বা মধ্যবিত্তের ঘরে স্বস্তি আসতে পারে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মূল্য বৃদ্ধির এই বাজারে কিন্তু অনেকটাই স্বস্তি মিলতে পারে। 1 এপ্রিল থেকে নতুন দাম এবার হবে সিলিন্ডারের। প্রায় 41 টাকা কমেছে সিলিন্ডার পিছু দাম, যার ফলে এই অর্থ বছরের শুরুতে অনেকটা স্বস্তি পেলেও এবার অন্যান্য যে সামগ্রীগুলি রয়েছে তাতেও কিছুটা কাটছাট করে কিনা কেন্দ্রীয় সরকার সেটাও দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।